আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সব থেকে ফেভারিট সর্ষে ইলিশ। চলুন তাহলে ঝটপট আমরা এই রান্নাটা খুব সহজেই শিখে নিই। আর তার আগে আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন হিট করুন, এতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। এবার এতে স্বাদ মতো 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিব হাফ চামচ হলুদের গুঁড়া। এখন দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতন, আর সামান্য 1 টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভিউয়ার্স, এটা ম্যারিনেট করা হয়ে গেল। এখন 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন 1/4 কাপ সরিষার তেল আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য সরিষার তেলই কিন্তু দিতে হবে। এবার আমি মাছগুলো থেকে পানি ভালো করে ছাড়িয়ে তেলে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো সাবধানে দিয়ে দিবেন। এখন আমি হাই ফ্লেমে মাছের 2 সাইড 1 মিনিট করে ভেজে নিব। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, অনেক মজার মজার রেসিপি রয়েছে, সেইগুলো চাইলে চেক আউট করে নিতে পারেন। এক পাশটা 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। অন্য পাশটাও ভিউয়ার্স আমি 1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, স্কিপ করেছি যাতে আপনারা বোর না হন। এখন আমি মাছটা চুলা থেকে তুলে নিব, আর একটা বাটিতে আমি সরিষার মিক্সচার রেডি করে দেখাবো। প্রথমে দেব 1 টেবিল চামচ কালো সরিষা বাটা, তারপর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এবার এতে অ্যাড করব 1/4 কাপ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, 1/4 কাপ পানি, আর দিয়ে দিব অল্প একটু লবণ, কারণ আগেই লবণ দিয়েছি তাই এখন বেশি লবণ দেব না। জাস্ট 2 চিমটির মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। সো মিক্সারটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর তেল থেকে মাছগুলোকে আমি তুলে নিব। এই তেলেই আমরা এখন বাকি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। প্রথমে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত অন্য কোনো কিছু এতে অ্যাড করা যাবে না। সো ভিউয়ার্স, আমি যতক্ষণে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আপনারা ঝটপট একটা লাইক দিয়ে দিন, আর ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে নিন। সো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এতে আমি অ্যাড করব মাছের যে গ্রেভিটা রয়ে গিয়েছিল ম্যারিনেট করার পর, সেই গ্রেভি। এবার এতে দিয়ে দিব আমাদের সরিষার মিক্সচার। সরিষার মিক্সচার দেওয়ার পর কিন্তু ভালো করে মশলাগুলো একসাথে কষিয়ে নিতে হবে। আর এই পুরো রান্নাটাই চাইলে আপনারা হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করে নিতে পারেন। আমি কিন্তু হাই ফ্লেমেই রান্না করছি। বাটিটা ধুয়ে আমি 1/4 কাপ পানি এতে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমি যতক্ষণে কষিয়ে নিচ্ছি আপনারা ঝটপট আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের এই রেসিপি দেখতে কেমন লাগছে, আর আপনাদের কোনো সাজেশন থাকলে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। সো ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। 5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম। এবার এতে আমরা মাছটা অ্যাড করে নিব। এক সাইডে মশলাটা একটু সরিয়ে সরিয়ে মাছগুলো আমরা অ্যাড করব। আর আবারও বলছি, আমি কিন্তু হাই ফ্লেম বা পুরো আঁচেই রান্না করছি। আপনারা চাইলে মধ্যম আঁচ বা মিডিয়াম আঁচেও কিন্তু রান্না করে নিতে পারেন। আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের মতন রান্না করে নিব। 5 মিনিটের মধ্যে মাছটা সিদ্ধ হয়ে যাবে, তবে তারপরেও কিন্তু মশলাটা ভালো করে মাখো মাখো হওয়ার জন্য আরও একটু সময় ওয়েট করতে হবে। ভিউয়ার্স, 3 মিনিট হয়ে গেল। এখন আমি ঢাকনাটা তুলে মাছটা হালকা একটু নেড়ে দিব। আমি এভাবে হাত দিয়ে ফ্রাই প্যানটা নেড়ে দিলাম, আর 2 মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দিব। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিব। মাছটা রেডি হয়ে গেছে, তবে ঝোলটা আরও টানিয়ে নিতে হবে, আর ঝোলের উপরে তেলটা উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। সো ভিউয়ার্স, লাস্টবারের মতন আমি ঢাকনাটা তুলে নিলাম, আর দেখুন তেলটা কিন্তু ঝোলের উপরে উঠে গেছে। সো আমি চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভ করে নিয়েছি।
আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ খেতে কিন্তু দারুণ মজা। তাই কেউ মিস না করে ঝটপট তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আজ আসি। আল্লাহ হাফেজ।